আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা নি এ নিয়ে নিও ভার্টিক্যাল স্ট্রাইক ব্যাকগ্রাউন্ড মেক করতে পারি। তো এইগুলো কিরকম ব্যাকগ্রাউন্ড আমি দেখাই। এখানে আমি আসি, এই যে ব্যাকগ্রাউন্ড আমি দেখাই। এখানে দেখুন প্রায় মাত্র ৩৭৯১ টা ফাইল আছে, তাও কি ভেক্টরে। আমি যদি দেই, এটা ভেক্টরে আছে প্রায় ৪০০০ কাছাকাছি, প্লাস যদি আমি ভেক্টরটা ডিসিলেক্ট দিই, তো তখন দেখব এখানে প্রায় ২০,০০০ এর মতো নিয়ে আসে, যেগুলো ইমেজ ভিডিও মিলে। তো এখানে যদি আমি কম্পিটিশন দেখি, খুবই কম। তো এখানে আমার চান্স থাকবে টপ রেটেড সেলারের কাছাকাছি যাওয়ার, কারণ এইসব যেহেতু খুবই কম আছে আর বেশি পপুলার, তো এই জিনিস অনেক বেশি সেল আনবে আপনার অ্যাকাউন্টে, প্লাস অনেক বেশি চাহিদাপূর্ণ এই ডিজাইনগুলো। তো আজকে এইগুলোই মেক করে দেখাবো। তো এরকম এটা দেখাই, প্লাস সাথে আমি আমার অ্যাকাউন্টে দেখাই যে আমি আমার অ্যাকাউন্টে এইসব ডিজাইনই অ্যাপ্রুভ করাইছি। যদি আমি এই যে আমার অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্টে আসলে এইখানে দেখেন, এই যে নিয়ন এই নিয়ন ভার্টিক্যাল স্ট্রাইক এই ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ড ডিজাইন এইসব আমার কিন্তু অ্যাপ্রুভ করেছে, আমি দিয়েছি কালকে। অ্যান্ড তার আগে এখানে আমার কিছু ফাইল আজকে রিসেন্টলি অ্যাকসেপ্ট করছে, যেটা আমি দিয়েছি। সেটা হচ্ছে আমি এক ক্লিকে কিভাবে হাজার হাজার বা যদি বলি যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, হেক্সা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। তো এটার জন্য আমি একটা অটোমেশন দেখাইছি আগে কালকের একটা ভিডিওতে, পূর্বের আমার আগের ভিডিও, যেখানে আমি দেখাইছি শুধু একটা ক্লিক দিবেন অটোমেশনটা রান করায়, ম্যানুয়ালি আপনাকে এই যে হেক্সা ব্যাকগ্রাউন্ড মেক করে দেবে। আমার অলরেডি ৩টা কিন্তু অ্যাপ্রুভের সাথে আমি এই যে নিও ভার্টিক্যাল স্ট্রাইক ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলোও দিয়েছি, যেগুলো অ্যাকসেপ্ট করছে। তো আমি দেখাই আজকে যে এই ডিজাইনগুলো কিভাবে মেক করবেন। আর এর সাথে সাথে আমি আর একটা ভিডিও আনবো, যেটাতে আমি দেখাবো আপনাদের যে ফটোশপ দিয়ে এই যে এইসবই কিরকম করে মেক করতে পারেন। এই যে নিও ভার্টিক্যাল স্ট্রাইক ব্যাকগ্রাউন্ডগুলোই মেক করতে পারেন। তো চলুন এখন শুরু করা যাক। আমি ফার্স্ট অফ অল আসি আমার ইলিস্ট্রেটরে। ইলিস্ট্রেটরে আসার পর আমি এখান থেকে একটা ফাইল নেব, নিউ ফাইলে যাব। নিউ ফাইলে যাওয়ার পর এটার সাইজ আমি নেব হচ্ছে 1920 বাই 1080 দিয়ে জাস্ট আমি ক্রিয়েটে দেব। ক্রিয়েটে দেওয়ার পর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ক্লিক দেবো, আর স্ট্রোক কালারটা অফ করে দেবো। দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক দেবো এই আর্টবোর্ডে, বাইরে এক জায়গায় ক্লিক দিলাম। দেওয়ার পর আমি এখানে ওই সাইজে যাব যেটা আমি আর্টবোর্ড নিয়েছি। তো আমি দিলাম 1920 বাই 1080 যেটা আছে। তো আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এই যে এরকম আসলো, এটাকে আমি জাস্ট অ্যালাইন করে নিই। অ্যালাইন করে নিলাম অ্যালাইন থেকে। তো তারপর আমি যেটা করব, এখানে এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে এখানে গ্রেডিয়েন্ট বা এখানে, তো আমি এখানে ডবল ক্লিক দেবো গ্রেডিয়েন্ট। দেওয়ার পর এখানে দেখব ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আছে, এই যে টাইপ, এখানে গ্রেডিয়েন্ট টাইপ আছে 3টা। তো আমি এই যে এটা নেব, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে ক্লিক দেব। দেওয়ার পর আমার এই চারদিকে 4টা রেক্টেঙ্গুলার বা সার্কেল আছে, যেগুলো আমি যে এখানে মাউস নিলে দেখা যাচ্ছে যেটাই। তো আমি এখানে একটা ক্লিক দেবো ফার্স্ট অল, তারপর আরো একটা ক্লিক দেবো। দেওয়ার পর জাস্ট এই যে আমার এরকম কালার চুজ করা অপশন আসবে, তো আমি কালারগুলো চুজ করব। ধরুন আমি এখানে রাখবো হচ্ছে রেড কালার। আমি এইখানে আবার এসে একটা ক্লিক, তারপরে আর একবার ক্লিক দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই কালারটা নিলাম, বা আমি একটু নেই, প্লাস এইখানে আবারও সেম, এখানে এসে ক্লিক দিয়ে এই কালারটা বা এই কালারটা আমি নিলাম। নেওয়ার পর আমি আবার এখানে আসবো। আসার পর জাস্ট কি করবো, এখান থেকে আর একটা কালার নিলাম আমি। নেওয়ার পর এই যে আমার হয়ে গেছে। আমি যদি চাই যেন মাঝখানেও একটা কালার নেব, তো এখানে শুধু একটা ক্লিক দেবো। দেওয়ার পর চাইলে এখানে আবারও ডবল ক্লিক দিয়ে এখানে আমি কালারগুলো অন্যরকম করে নিতে পারি, বা যে কোনো কালার আমি নেব ওটাই করবো। তো আমি বাইরে একটা ক্লিক দিই। দেওয়ার পর এটা যেহেতু সিলেক্ট আছে, এটা আমি সিলেক্ট তুলে গেলাম, তো এটা সিলেক্ট অবস্থায় থাকবে, থাক। তারপরে আমি আবার জুম করে নেব একটু। জুম করে নেওয়ার পর জাস্ট কি করবো, রেক্টেঙ্গুলার ক্লিক দেবো। দেওয়ার পর রেক্টেঙ্গুলার থেকে আমি একটা শেপ নেব। আর এটা হচ্ছে শেপটা যে নেব, এখানে একটা কালার দিয়ে রাখবো প্রথমে, হোয়াইট। স্ট্রোকটা অফই থাকবে। এইখান থেকে একটা রেক্টেঙ্গেল এই আকারে নেব আমরা। একটু আমি মনে হয় হালকা একটু বড় করে দিই, বা ছোট করে দিতে চাইলে ছোট করে দেবো। আমি এটুকু রাখবো। রাখার পর আমি আবারও গ্রেডিয়েন্টে আসবো। গ্রেডিয়েন্টে আসার পর এই যে গ্রেডিয়েন্ট টাইপ আছে, এখান থেকে এই ফার্স্টেরটা নেব, লাইন আর্ট গ্রেডিয়েন্ট। এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমার এই যে এখানে নিচে স্লাইডার অপশন আসবে, গ্রেডিয়েন্ট স্লাইডার। তো এইখান থেকে আমার এই যে মাঝখানে একটা এই আছে ট্রায়াঙ্গেল টাইপ, তো এইটাকে আমি স্লাইড করব, লোকেশনে নিয়ে রাখবো এইখানে 10-এ।
এখানে যদি আমি দেই 10 বা 15 এরকম দেব। তো আমি 15 তে লোকেশনটা রাখলাম। রাখার পর জাস্ট আমি কি করব, এটাকে কপি করব। তো আমি কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করে নিই, নেওয়ার পর জাস্ট অল্টার চাপ দিয়ে এটাকে কপি করে নেব, একটু সেম ওয়েতে রাখবো। রাখার পর কন্ট্রোল ডি দিয়ে এগুলোকে অনেকগুলো একসাথে কপি করে নেব, সেম ওয়েতে হবে। আচ্ছা, হইলো। হওয়ার পর যদি আমি এখন এটা দেখি একটু জুম করে, এখানে কিন্তু এটা বাইরে আছে। বাট আমি যদি এখন এইগুলো সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু সিলেক্ট করলে সবগুলো একসাথে হয়ে যাবে। তো আমি কি করব, এটাকে একটু বাইরে রাখবো। রাখার পর এইটাকে অল সিলেক্ট দেব। দেওয়ার পর শিফটে চাপ দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দেব। দেওয়ার পর এই সিলেক্ট গ্রেডিয়েন্ট গুলোকে গ্রুপ করে দেব। দেওয়ার পর জাস্ট কি করবো, আমি আরেকটু জুম করে নিই। নেওয়ার পর এইখানে এসে এটাকে রেখে দেব। এখানে রেখে দেব, এটা মাপ মতো নিয়ে আসে। তো এটা আর এটা এখন সিলেক্ট করব, দিয়ে গ্রুপে ক্লিক দিয়ে গ্রুপ করে দেব। দেওয়ার পর আমি জাস্ট এটাকে একটু এটার সাথে ম্যাচ করে দিই। এটা একটু বাইরে চলে গেছে, তো এটার সাথে এটা ম্যাচ করে দিই। আমি একটু দেখি জুম করে। হ্যাঁ, এটা পারফেক্টলি ম্যাচ করে গেছে। তো যাওয়ার পর জাস্ট আমি এখানে এটা ক্লিক দেবো। তারপরে ট্রান্সপারেন্সি বা ট্রান্সপারেন্ট এইখানে উইন্ডোতে ক্লিক দেবো। দিয়ে জাস্ট আমি এখানে আসবো নিচে, এই যে ট্রান্সফর্মে আসবো, বা ট্রান্সফর্ম না, ট্রান্সপারেন্সি এখানে আসবো। ট্রান্সপারেন্সি উইন্ডোতে ক্লিক দিয়ে, বা আপনার চাইলে এখানে আছে অপশন। তো আমি কি করবো, এটা সিলেক্ট দেবো। দেওয়ার পরে এখানে নর্মাল থেকে আমি জাস্ট কি করবো, লাইট দেবো বা মাল্টিপল বা স্ক্রিন। তো আমি জাস্ট স্ক্রিন দিয়ে দেখি, এই যে আমার এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি গেল। নিও ভার্টিক্যাল স্ট্রাইক ব্যাকগ্রাউন্ড আমার মেক হয়ে গেল। যদি আমরা চাই এটাকে এই যে রোটেট করে দিতে পারবো, রিভার্সে দিলে এটার এই যে এরকম হয়ে যাবে। তো আমার এক ক্লিকে হয়ে যাচ্ছে।